রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যদি কেউ বলতে, রাসূলুল্লাহ আমি খুব অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা বাসা আলাইকা তুহুরুন ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরে ডোন্ট ওয়ারি, ইট উইল ক্লিনজ আপ ইউ ফ্রম ইউর সিনস ইফ আল্লাহ উইশ। ইনশাআল্লাহ এতে তোমার যে গুনাহ টুনা আছে, পাপ আছে, এই পাপগুলোকে আল্লাহ তাআলা এই অসুস্থতা দিয়ে মোচন করে দিচ্ছেন। পড়েন সুবহানাল্লাহ। তাইলে আপনি অসুস্থতার মধ্যে একটু হালকা হইলেন না, যে জ্বরে ভুগতেছি কিন্তু এই জ্বরে নাকি আমার গুনাহ মাফ হয়ে যায়। পেটের ব্যথায় আক্রান্ত, মাথা ব্যথায় আক্রান্ত, কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয়, তাহলে একটু ভাল লাগবে না? তাহলে দেখেন, একটা কঠিন পরিবেশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করতেন। অসুস্থ শুনলেই লা বাস তুহুরুন ইনশাআল্লাহ, আর কিছু হবে না, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিচ্ছে। অসুস্থ ব্যক্তি দেখলেই মাথায় হাত দিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। উজ্জীবিত হয়ে যেত অসুস্থ ব্যক্তি। আমরা কি করি? কাউকে অসুস্থ দেখলে, রোগাক্রান্ত দেখলে, ওই রোগে সবচাইতে কষ্ট পেয়ে যে মারা গেছে তার ঘটনা বলা শুরু করি, যে হায় রে ভাই আপনার ক্যান্সার, আমার এক খালা ছিল ক্যান্সারের 4th স্টেজে চলে গেছিল, 14টা কেমো দেয়া লাগছে, এই যে ফিরিস্তি একেবারে ওনার দাফন কাফন পর্যন্ত। এখন বলেন, ওই লোক যাও সুস্থ ছিল, এখন আর সুস্থ থাকবে? কথা বলেন, থাকবে? একটা দিব্যি সুস্থ মানুষকে যদি আপনি বলেন, ভাই আপনাকে দেখতে কেমন যেন একটু রোগা রোগা লাগতেছে, অসুস্থ নাকি? এরপরে প্ল্যান করে ধরেন আপনি বললেন, উনি আবার ওদিকে যাওয়ার পরে আরেকজনকে প্ল্যান করে বলতে বললেন, বললো ভাই ব্যাপার কি, চেহারাটা কেমন শুকনা শুকনা। এরকম 5 জন বলার পরে ওই বিকেলে কাঁথা গায়ে দিয়ে শুয়ে ফেলবে বিছানায়। তো আপনি অসুস্থ এমনি বানায় ফেলছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি বলতেন, লা বাস আলাইক তুহুরুন ইনশাআল্লাহ।